السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. محبت الشرع درود پاک پڑھ کر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. چمکتا رہے تیری روضے کی منظر، دمکتا رہے تیری روضے کی جالی. ہمیں بھی عطا ہو شوق ابو ذر، ہمیں بھی عطا ہو جذبہ بلالی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হৈবতপুর ইউনিয়ন তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী ভাই ও দোস্তগণ, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বনি আদম তথা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা ইহসান আর অনুগ্রহ করে আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, হাবিব কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
আদরের সৌভাগ্যবান উম্মতের অন্তর্ভুক্ত করে আমাদের প্রতি ইহসান আর অনুগ্রহ করেছেন। সেই আল্লাহর দরবারে, তার শাহী দরবারের শান অনুযায়ী জোরে সোরে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, আমাদের সামনে আমাদের আখিরাতের জীবনে আমাদের জন্য দুইটা ঠিকানা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। একটি ঠিকানা হলো জান্নাত, আর একটি ঠিকানার নাম হলো জাহান্নাম। জান্নাত চির সুখের চিরস্থায়ী ঠিকানার নাম, জাহান্নাম চির দুঃখ এবং কষ্টের, শাস্তির আর আযাবের স্থায়ী ঠিকানার নাম। একজন বান্দা যখন ঈমান আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, তার জান্নাতের ঠিকানাটা বরাদ্দ হবে আর জাহান্নামের ঠিকানাটা কেটে দেওয়া হবে। আর একজন বান্দা বান্দি যখন দুনিয়া থেকে কুফর, শিরিক এবং আমলহীন অবস্থায় বিদায় হবে, নেক আমল ছাড়া কুফর আর শিরিক নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, তার জান্নাতের ঠিকানা কেটে দেওয়া হবে, জাহান্নামের ঠিকানাটা বরাদ্দ দেওয়া হবে। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত পেয়ে যাওয়া আর জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে কোরআন মাজিদে বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই বান্দা এবং বান্দিকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো আর জান্নাতে দাখিল করে দেওয়া হলো, ফাকাদ ফাজ, তার জীবনটা সফল হয়ে গেল, তার জীবন কার্যকর হয়ে গেল, তার জীবনটা দামি হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার ভূখণ্ডে আসমানের নিচে দুনিয়াবি জীবন যাপন করা, এটা হলো মাতাউল গুরুর, ধোঁকার সামানা মাত্র। দুনিয়াতে জান্নাতীও থাকবে, জাহান্নামীও থাকবে, কিন্তু দোস্ত আহবাব, জান্নাতীরা দুনিয়াতে দিনদারির জীবন যাপন করবে আর জাহান্নামীরা দুনিয়াতে দুনিয়াদারির জীবন যাপন করবে। দুনিয়াতে খাওয়া দাওয়া উভয়ে করবে, কিন্তু জান্নাতীরা সুন্নত মোতাবেক খাবে, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক খাবে। জাহান্নামীরা দুনিয়াতে আল্লাহর হুকুমের বাহিরে খাবে, আল্লাহর রাসূলের তরিকার বাহিরে খাবে। দুনিয়ার মানুষ, জান্নাতীরা জাহান্নামীরা উভয়ে পোশাক পরবে। জান্নাতীরা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকার সুন্নত মোতাবেক পোশাক পরবে, আর জাহান্নামীরা দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলের তরিকার খিলাফ পোশাক পরিধান করবে। জান্নাতীরা দুনিয়াতে খাবে, কিন্তু সেটা আল্লাহর হুকুম মোতাবেক হালাল খাবে। জাহান্নামীরা দুনিয়াতে খাবে, কিন্তু মাওলার হুকুমের বাহিরে হারাম খাবে। এই জন্য দুনিয়াতে জান্নাতীরা পানীয় পান করবে, শরাব পান করবে, দুধ পান করবে, শরবত পান করবে, কিন্তু মদ এইটা মুখের সামনেও ধারেও আনবে না। বিড়ি, সিগারেট এটা আগুনের জিনিস, হারাম জিনিস, নাজায়েজ জিনিস, মাকরুহে তাহরিমি। তামাক, জর্দা এক তো শরীরের জন্য ক্ষতি, দুই নম্বরে এটা মাসালাগতভাবে নাজায়েজ। এই জন্য জান্নাতি মানুষ সে বিড়ি সিগারেট আগুন দিয়ে ধরাবে আর ফুক মারবে, ধুম খাবে। এটা জাহান্নামীর খোরাক, এটা জান্নাতীর খোরাক নয়। জান্নাতি মানুষ দুনিয়াতে শরবত পান করবে, দুধ পান করবে, হালাল আর হারামের ভিতরে পার্থক্য করে খাবার খাবে। আর জাহান্নামী দুনিয়াতে খাবে, কিন্তু হালাল হারামের পার্থক্য ছাড়াই খাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে কোরআনের আয়াতের মধ্যে বারবার শুনাইছেন জাহান্নামের কথা, বারবার জান্নাতের কথা শুনাইছেন। আসো আসো, জাহান্নামীরা জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় আসো। আল্লাহ ডাক দিয়ে বলেন,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ও দুনিয়ার মানুষ পাল্লা দাও ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য পাল্লা দিয়ে দ্বীনের রাস্তায় দৌড়াও, হালালের রাস্তায় দৌড়াও, জান্নাতের রাস্তায় দৌড়াও। আল্লাহর ক্ষমা নিয়ে তোমরা জান্নাতের প্রশস্ত অঙ্গনে রওনা হও, যার প্রশস্ততা আসমান এবং জমিনের মাঝের পার্থক্যের চাইতে বেশি। এই জন্য দোস্ত আহবাব, দুনিয়াতে জান্নাতীরা হালাল হারামের পার্থক্য করে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা মানুষের মতো মানুষ। আর দুনিয়াতে যারা বদ্দিনী জীবন যাপন করবে, হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা পশুর চেয়েও অধম। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, আমি দুনিয়াবাসীকে কান দিয়েছি, চোখ দিয়েছি, বুদ্ধি আর বিবেচনা দিয়েছি, আর তাদের জন্য আমি হেদায়েতের কিতাবও দিয়েছি, আর হিদায়াতের জন্য নবী পয়গম্বরও পাঠাইছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, দুনিয়াতে জন্ম দেওয়ার সময় মায়ের পেট থেকে আমি প্রত্যেকটা মানুষকে সিনার মধ্যে একটা কলব দান করেছি, কলব, এবং দেহের মধ্যে দুইটা চোখ দান করেছি। ওই কলব দিয়ে ওরা ভাবনা ভাবে, চোখ দিয়ে ওরা দেখে, এবং কান দিয়েছি, কান দিয়ে শোনে। যে সমস্ত মানুষগুলি আমি আল্লাহর কথা অন্তর দিয়ে বিবেচনা করে না, সুন্দরভাবে ধারণ করতে শেখে না, আমি মাওলার কথা, মাওলার ডাক কান দিয়ে শোনে না, আমি মাওলার ক্ষমতার নিদর্শন চোখ দিয়ে দেখে না, আল্লাহ বলেন ওরা দুনিয়াতে কুফরি জীবন যাপন করে, ওরা দুনিয়াতে জাহান্নামের জীবন যাপন করে, ওরা কাল আনআম তথা পশুর মতো, উলাইকা হুমুল গাফিলুন, ওরা হলো গাফিলদের জামাত। ভাই দোস্ত, তাহলে বোঝা গেল দুনিয়াতে জাহান্নামীরা গাফিলের জামাত, ওরা গাফিল হয়ে চলে, আর জান্নাতীরা জাকের, আল্লাহ পাকের স্মরণ অন্তরে নিয়ে চলে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন চোখে দেখে দেখে চলে, আল্লাহ পাকের সতর্ক বার্তা আর খুশখবরি এইগুলি কানের মধ্যে শুনে শুনে পথ চলে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই দোস্ত, দুনিয়াতে চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের শক্তিমত্তার কথা দিলের মধ্যে জাগ্রত রাখতে হবে। তাহলে দুনিয়াতে মানুষের মতো জীবন যাপন করা যাবে। মনুষ্য জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মখলুকাত। আল্লাহ তাআলা এই মানুষকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যদি নিজের মনুষ্যত্ব হারায় ফেলে, তাহলে এই মানুষগুলি আর জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না। তখন আল্লাহ তাআলা এদেরকে পশুর মতো বানায় দেন এবং এদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এইজন্য আমরা গাফিল হব না জাকের হব? আমরা জাকের হব, আল্লাহ পাকের স্মরণকারী হব, আল্লাহর জিকির করব। কথা ঠিক না বেঠিক? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে যারা হালাল হারাম বেঁচে চলবে, এরা মনুষ্যত্ব লাভ করবে, মানুষের মতো মানুষ হবে। আর দুনিয়ার মধ্যে যারা হালাল হারামের পার্থক্য করবে না, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক পশুত্বের জীবন যাপন করবে।
এখন আমরা যদি দেখি যে আমাদের সমাজে আমরা যারা একসঙ্গে মিলেমিশে বসবাস করি, আমরা মানুষ বেশি নাকি আমাদের মধ্যে পশুত্বের আচার আচরণ ভর করেছে বেশি? আমরা মনুষ্যত্বের চর্চাটা বেশি করছি নাকি পশুত্বের চর্চাটা বেশি করছি? পশু হালাল হারামের পার্থক্য করে না, মানুষ ওই ব্যক্তি যে হালাল হারামের পার্থক্য করে চলে। আমি যদি এক্সাম্পল দিই, আমাদের সমাজে পশু আছে, গরু আছে না নাই? গরু, গরু, ছাগল, ভেড়া। এই যে গরু এ খুব বেশি খায়, প্রাণীটা খাদক প্রাণী, খায় বেশি, সারাদিন শুধু খাইতে থাকে। এই গরুর সামনে যখন কোনো সুন্দর ঘাসওয়ালা জমিন আসে, খেতিওয়ালা জমিন আসে, গরু খাইতে থাকে, খাইতে থাকে, নিজের মালিকের আইলের সীমানা পর্যন্ত খায়। এরপরে চিন্তা করে যে ওহো, সামনের আইল তো আমার মালিকের আইল নয়, সামনের ক্ষেতটা তো আমার মালিকের ক্ষেত নয়, সুতরাং আমি আর সামনে খাবো না, এখন আমার এখান থেকে ফিরে যেতে হবে। এমন কোন গরু আপনারা কোনোদিন দেখেছেন? এরকম গরু কি হয়? বরং ও কি করে, ও মালিকের ক্ষেতও খায়, অন্যের ক্ষেত খেয়েও কি সাবার করে। তাহলে বোঝা গেল ওর মধ্যে নিজের মালিকানার সম্পত্তি আর অন্যের মালিকানার সম্পত্তির মধ্যে কোনো পার্থক্য নাই। আছে নাকি? নাই। এখন আসেন, এই গরু গোগ্রাসে গিলতেছে, ও পচা খোলের পানিও খাচ্ছে, আবার গরম ফ্যানও খাচ্ছে, ওর কি কোনো পার্থক্য শক্তি আছে? নাই। যা দেব তাই খাবে। দোস্ত আহবাব, এই জন্য গরুকে বলা হয় খাদক প্রাণী। গরু এত পরিমাণ খায়, মানুষ যখন বেশি খায় ওরে বলা হয় গোগ্রাসে গিলতেছে। কি বলে? গোগ্রাসে গিলতেছে, মানে গরুর মতো খাচ্ছে। তাহলে গরু খায়, কিন্তু এই খাওয়ার ব্যাপারে ওর না আছে কোনো হালাল হারামের পার্থক্য, না আছে নিজ মালিকানার অন্য মালিকানার কোনো পার্থক্য। কথা ঠিক না বেঠিক? এখন বাবাজিরা আমার, দোস্ত আহবাব, আমরা যদি চিন্তা করি আমার খাওয়া দাওয়াটা কেমন, আমি শুধু নিজের মালিকানা সম্পত্তি ভোগ করছি না অন্যের মালিকানা সম্পত্তিতেও আমি হস্তক্ষেপ করছি? আমি আমার হক বুঝে আমার হকের ভিতরে সীমাবদ্ধ আছি, নাকি আমার বোনের হকটাও ফাঁকি দিয়ে ওটাকেও আমি খাইতেছি? আমি আমার হকের মধ্যে সীমাবদ্ধ আছি, নাকি আমার ভাইয়ের হকটা মেরে আমি খাইতেছি? আমি আমার হকের মধ্যে সীমাবদ্ধ আছি, আমার জমিনের মধ্যে সীমাবদ্ধ আছি, নাকি আমি আমার প্রতিবেশীর জমিনের মধ্যে আইল ঠেলা নিয়ে ব্যস্ত আছি? ভাই, দোস্ত, বুজুর্গ, যদি আমি দেখি না আমি আমার মালিকানার মধ্যে তুষ্ট নই, আমি অন্যের মালিকানার মধ্যে অবৈধভাবে হস্তক্ষেপে লিপ্ত আছি, আমি অন্যের সম্পত্তির মধ্যে দখলদারি করতেছি, আমি অন্যের মাল অন্যায়ভাবে আমি আত্মসাৎ করে খাইতেছি, হজম করতেছি, আমি নিজে চাকরি করি, এই চাকরির পয়সাটাও যেমন গ্রহণ করি, আবার এর পাশাপাশি উৎকোষ আর সুদে ঘুষের টাকাটাও আমি গ্রহণ করতেছি। আমি যেভাবে হালাল টাকা ব্যবসার মাধ্যমে ইনকাম করি, ঠিক তেমনি ভাবে সুদের মধ্যে টাকা লাগাইয়া ওখান থেকেও আমি টাকা পয়সা ইনকাম করি। বলেন তো দেখি, আমার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য বাকি থাকলো না ধ্বংস হয়ে গেল? গরু যেমন হালাল হারামের পার্থক্য করে না, আমিও এমনটা হালাল হারামের পার্থক্য ছাড়াই গোগ্রাসে গিলতে থাকলাম। আমি যত বড়ই ধনী মানুষ হই, যত বড়ই অর্থবিত্তওয়ালা হই না কেন, আর যত বড়ই সমাজের সম্মানিত মানুষ হই না কেন, যতই সুন্দর সাদা জামা গায়ে মঞ্চে বক্তব্য করি না কেন, শুনে রাখতে হবে, মনে রাখতে হবে, কোরআনে পাক বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা কিন্তু মানুষ নয়, বরং মানুষরূপী পশু, বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আছে না? না। সুতরাং এই সমাজকে যদি উন্নত করতে হয়, এই সমাজকে ডেভেলপ করতে হয়, তাহলে এই সমাজের সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদকে খাদ মুক্ত করে নিখাদ আর নিরেট মানুষকে মানুষ রূপে গড়ে তুলতে হবে। এই কাজটাই করে ইসলাম, এই কাজই করে কোরআনে পাক, এই কাজই করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তব জীবনের চর্চা। আজকে তো আমি যদি আমার কথাই বলি, মুখে বুলি আছে কিন্তু কাজে আমল নাই, কাজে কর্মে কিচ্ছু নাই। আমি বয়ান দেব কিন্তু কাজ করব না। পরিস্থিতিটা, বিষয়টা হয়ে গেছে এমন। বয়ানে লাগাই দিলে ঘন্টা ঘন্টা মানবতার পক্ষে বয়ান দিতে পারবো, আদর্শ আর নীতির
সুন্দর সুন্দর বাণী শোনাইতে পারবো, কিন্তু আমার বিবির সঙ্গে আমার আচরণগত পরিস্থিতি ঠিক নেই, আমার মা বাবার সঙ্গে আমার আচরণ ঠিক নেই, আমার সন্তানাদির সঙ্গে আমার আচরণ ঠিক নেই, আমার প্রতিবেশীর সঙ্গে আমার আচরণ ঠিক নেই, আমার আশেপাশের মানুষের সঙ্গে আমার রুক্ষতা আর রূঢ়তার আচরণে সবাইকে আমি অতিষ্ঠ করে রাখি। আছে না? قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলমান ওই বান্দা ওই বান্দি যার জবান থেকে এবং যার হাত থেকে তথা যার কাজ থেকে, যার কর্ম থেকে এবং যার কথা থেকে অন্য অন্য মানুষের নিরাপদ থাকে। আজকে তো কিয়ামতের আলামত প্রকাশিত হয়েছে যে মানুষকে সম্মান করা হয় তার ক্ষতি থেকে, আশঙ্কার কারণে, তার ভয়ে তাকে সম্মান দেখানো হয়, তার ক্ষতি থেকে বাঁচবার জন্য তাকে স্যালুট দেওয়া হয়। قال النبي صلى الله عليه وسلم أكرم الرجل مخافة شره। কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচবার জন্য। এইটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এই ধরনের সম্মান পাওয়া থেকেও আমাদেরকে হেফাজত করেন, আর এই ধরনের সম্মান দেওয়া থেকেও হেফাজত করেন। ভাইরা আমার, এ ধরনের সম্মান যদি আমি অর্জন করি, তাহলে আমার মতো জালেম আর খান্নাস কি পৃথিবীতে আছে? যে আমার ভয়ে মানুষকে আমাকে কি করবে? সম্মান করবে। আমার জুলুম থেকে বাঁচার জন্য মানুষ আমাকে স্যালুট দিয়ে চলবে। এর চেয়ে জালেম আর অথর্ব মানুষ সমাজে আর দ্বিতীয়টা কি না। আমরা কি এরকম হব? না। আমরা কেমন হব? আমাদেরকে দেখলে মানুষ অন্তর থেকেই মহব্বত করবে, আমাদের ভালো কাজের কারণে মানুষ আমাদেরকে উপকার করবে, আমাদের ভালো কাজের কারণে মানুষ আমাদের নেতৃত্বকে মেনে নেবে, আমাদের ভালো কাজের কারণে মানুষ আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে, আমাদেরকে আগে বাড়ায়, মানুষ সমাজের বিভিন্ন সমস্যাকে সমাধান করবে। কুওয়াতেনে কি নাদারি বদমাকুন বর ওজুদে খুদ সে তম্বে হাদমাকুন। এই জন্য কবি বলছেন কুওয়াতেনে কি নাদারি বদমাকুন বর ওজুদে খুদ সে তম্বে হাদমাকুন। আরে মানব সন্তান, 2 দিনের দুনিয়ায় তুমি এসেছো, আবার এখান থেকে তোমাকে বের করে দেওয়া হবে। এই 2 দিনের জীবনে তুমি একটা নয়া কাউকে উপকার করতে পারো আর না পারো, খবরদার তোমার আচরণে, তোমার কথায়, তোমার সিদ্ধান্তে, তোমার কাজে অন্য কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। আল্লাহ আমাদের সকলকে এরকম সোনার মানুষ বানার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আজকে সমাজে আরেকটা পশু আছে, তার নাম হচ্ছে সাপ। আছে না নাই বলেন? এখন এই সাপের কিছু বৈশিষ্ট্য আছে, যে কারণে সে সাপ, যে কারণে সে আতঙ্কের বস্তু, আতঙ্কের প্রাণী, যে কারণে সে ভয়ঙ্কর, যে কারণে সে বিষধর। দোস্ত আহবাব, যে কথা বলছিলাম, সাপ একটি মাখলুক, ওর একটা স্বভাব আছে। কি স্বভাব? ওর লেজের পাশ দিয়ে কেউ যদি সামান্য ক্রস করতে গিয়ে টাচ করে, সঙ্গে সঙ্গে সে ফোঁস করে দংশন করে। ন্যায় আর অন্যায় এইটা সে বোঝে না। তার কথা হলো, আমার পাশ কেটে সে আমার সামনে দিয়ে গেল কেন? দোস্ত আহবাব, একজন কৃষক, ভদ্র মানুষ, কৃষি কাজ করছে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে মাঠের মধ্যে রোদের মধ্যে কাজ করতেছে। বেচারা আল দিয়ে আসতেছে বিকেল বেলায়, এখনো খাওয়া দাওয়া হয় নাই, শরীরের ঘাম মুছতে মুছতে হঠাৎ করে ওই পায়ের সঙ্গে একটু ঘষা লেগে গেছে। অমনি আইলের নিচ থেকে সাপ ফস করে উঠে তাকে দংশন করে দিল। এখন দোস্ত আহবাব, ওই কৃষক বেচারা পায়ের যন্ত্রণা নিয়ে দ্রুত বাড়ির মধ্যে আসছে। এসে উঠানের মধ্যে পড়ে গেছে। ওঝা আনার আগে আগেই, বুঝে ওঠার আগে আগেই, ভ্যাকসিন নেওয়ার আগে আগেই ওই লোকটা একেবারে নীল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন একটু চিন্তা করে দেখুন, রূপক অর্থে ধরে নিন, এই সাপকে আদালতে আনা হলো, এই কৃষকের ওয়ারেসদেরকেও আদালতে আনা হলো। জজ জিজ্ঞাসা করেছে, সাপ তুমি কেন এই লোকটাকে কামড়ায় মারলে? কি অপরাধ ছিল বেচারার? তোমার কি কোনো ক্ষুধা ছিল নাকি তৃষ্ণা ছিল যে এই কৃষকটাকে তুমি কামড় দিয়ে কিছু রক্ত চুষে খেয়ে তৃষ্ণা নিবারণ করেছো? নাকি তোমার ক্ষুধা ছিল যে তুমি 100টা গোশত ছিঁড়ে নিয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করেছো?
সাপ সত্য সত্য বলো, কোন কারণে তুমি তাকে দংশন করেছো? দোস্ত আহবাব, সাপ এই কথাই উত্তর দেবে, জজ সাহেব, আমার কোনো রক্ত পিপাসা নাই যে আমি ওকে কামড় দিয়ে রক্ত চুষে তৃষ্ণা নিবারণ করেছি। জজ সাহেব, আমার কোনো ক্ষুধাও লাগে নাই, আমি মানুষের মাংস খাই না যে আমি সাপ মানুষের শরীর থেকে এক টুকরার গোশত ছিঁড়ে আমি ক্ষুধা নিবারণ করেছি। জজ সাহেব বলছেন, তাহলে সাপ কোন কারণে তুমি তাকে দংশন করলে? সাপ উত্তর করে, জজ সাহেব, কোনো কারণ নেই, একটাই কারণ, ও আমার পাশ দিয়ে আগে বেড়ে গেল কেন? আমি চলবো আমার রাস্তায়, আমার পিছনে পিছনে থাক, কিন্তু আমার সামনে দিয়ে আমার গা ঘেঁষে আমার আগে বেড়ে গেল কেন? এই জন্য আমি ওকে দংশন দিয়েছি। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? তাহলে কোনো কারণ নাই, শুধুমাত্র হিংসার কারণে আমার থেকে অমুক আগে বেড়ে যাবে, এই জ্বলনের কারণে মানুষকে দংশন করা, মানুষকে কামড়ে দেওয়া, মানুষের শরীরের মধ্যে বিষ পুষ করে দেওয়া, এইটা কেবলমাত্র দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সাপের স্বভাব। এখন দোস্ত আহবাব, একটু আমার সমাজের দিকে তাকায়, আমার অন্তরের দিকে তাকায়। আমার অন্তরের মধ্যে যদি এই সাপের স্বভাব আসে, তাহলে এটা মনুষ্যত্ব হবে না পশুত্ব হবে? এটা হবে পশুত্ব। এখন আসেন, আমার ভাই আমার চেয়ে ধন দৌলতে ব্যবসা বাণিজ্যে আগে বেড়ে গেল কেন? আমি একই মায়ের পেটের সন্তান, ওর যোগ্যতায় ও আগে বেড়ে যাবে, এইটা যদি আমার কাছে সহ্য না হয়, এইটা যদি আমার কাছে বরদাস্ত না হয়, বুঝতে হবে আমার মধ্যে পশুত্ব ঢুকে গেছে। এই পশুত্ব বের করার আগ পর্যন্ত আমি একজন খাঁটি সুন্দর মানুষ নই। কথা ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, আমার কলিগ, আমার বন্ধু, ও আমার থেকে আরো আগে বেড়ে গেল নেতৃত্বে, সম্মানে, ইজ্জতে। এইটা কেন? এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তাকে বাধা দিতে হবে, পিছন দিক থেকে টেনে ধরতে হবে, তার নামে বদনাম করতে হবে, এমনকি তাকে হত্যা পর্যন্ত করে ফেলতে হবে। এই অপসংস্কৃতি আমাদের দেশে সমাজে আছে না নাই? এটা কি মনুষ্যত্ব না পশুত্ব? এই পশুত্ব আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কালাম কোরআনে মাজিদের মাধ্যমে সমাজের এই পশুত্ব মানুষের অন্তর থেকে বের করে মানুষের অন্তরটাকে মনুষ্যত্ব দিয়ে সাজাবার মিশন আর ভিশন পরিচালনা করেছেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক ঘোষণা করেছেন, এই জন্য যেই সমস্ত মানুষ তাদের অন্তরাত্মাকে পাক করবে, এরাই হলো সফল কাম। আর যারা তাদের অন্তরের মধ্যে এই অন্তরের ব্যারাম, অহংকার, হিংসা, বিদ্বেষ, লিপ্সা এইগুলিকে লালন করতে থাকবে, এরাই হলো জাহান্নামের ইন্ধন, এরাই হলো ক্ষতিগ্রস্ত জীবন যাপন করছে। আল্লাহ আমাদেরকে জান্নাতি এবং জান্নাতি মানুষের মানসিকতা আল্লাহ আমাদের সকলকে দান করেন, আমাদের প্রজন্মকে দান করেন, সারা দুনিয়ার উম্মতকে দান করেন, বলুন আমিন। আর যদি আমরা মানুষ সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পাওয়া তো দূরের কথা, আমাদের দ্বারা কোনো মখলুক কষ্ট পাওয়া সম্ভব নয়। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বাগান দিয়ে অতিক্রম করতেছেন। দেখলেন যে একটা গাভী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে গলাটা উঁচু করে দিয়ে ফেলফেল করে তাকিয়ে আছে আর হাম্বা হাম্বা করে ডাকতেছে, চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম ওই গাভীর পাশে গিয়ে ওর মাথার মধ্যে আর গলার নিচে হাত বুলায় দিয়েছেন। আস্তে আস্তে ওই গরুটার কান্না থেমে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করতেছেন, মান সাহিব হাযিহিল বাকারা, এই গরুর মালিক কে আছে? মান সাহিব হাযিহিল বাকারা, এই গরুর রাখাল কে আছে? তখন একজন রাখাল দূর থেকে বলছে, আমি আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধমকাইছেন, আরে বেওকুফ, তুমি এই গরুটাকে কাজে লাগাও, এই গরু দিয়ে হাল চাষ করো, এই গরু দিয়ে নানা উপকৃত হও, তুমি এই গরুকে তার যথা উপযুক্ত খাদ্য কেন দাও না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একদল সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে একজন মানুষ ওই দলের মধ্য থেকে একজন একটি তাজা গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে নিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, এ সাহাবী, তুমি কেন গাছের তাজা পাতা ছিঁড়লে? তুমি কি জানো না এই তাজা পাতাগুলি সবসময় আল্লাহ পাকের তাসবিহ আদায় করতেছে?
সুবহানাল্লাহি বিহামদিহি। আরেক দল সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গেই সফর করতেছেন। একসঙ্গে চলতে চলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেনজার হাজত হয়েছে। নবীজি আড়াল জায়গা খুঁজে একটা গর্তের মধ্যে ইস্তেনজার জন্য রওনা হয়েছেন। সাহাবায়ে কেরাম একটু দূরে বসে আছেন। হঠাৎ করে নবীজি এসে দেখলেন সাহাবায়ে কেরামের একদল লোক তারা একটা পিপিলিকার মোর্চা ওইখানের মধ্যে আগুন ধরাবার জন্য চেষ্টায় আছে, কারণ পিপিলিকা তাদের কামড়াইতেছে, এই জন্য আগুন দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতে আলম, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এসে বলতেছেন, থামো, এই প্রাণীকে আগুন দিয়ে পোড়াবার অধিকার তোমাদের নাই। আগুন দিতে পারে একমাত্র আগুনের মালিক। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মুহতারাম ভাই দোস্ত, রাজনৈতিক অরাজনৈতিক প্রতিহিংসার কারণে এদেশে কত জীবন অ্যাসিডের দগ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এদেশে কত মানুষ ষড়যন্ত্রকারীদের অগ্নি সংযোগের কারণে জীবন ত্যাগ করে দুনিয়া থেকে বিস্বাদ জীবন নিয়ে তারা অতিষ্ঠ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আছে না? তাহলে এই যে স্বভাবের মানুষগুলি, এদের অন্তরের মধ্যে কি মনুষ্যত্ব বাকি আছে না পশুত্ব ঢুকেছে? পশুত্ব ঢুকেছে। এই জন্য এই সমাজকে সংশোধনের রাস্তা একটাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর আদর্শের মাধ্যমে মানবত্বকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানবীয় গুণ দিয়ে মানুষকে মানুষ রূপে গড়ে তুলতে হবে। সম্মানিত হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। দয়ার নবী খুতবা দেওয়ার সময় ওই মিনারার মেহরাবের সামনে, মেম্বারের সামনে একটা খেজুর গাছের খুঁটি থাকতো। নবী ওইটাতে হেলান দিয়ে খুতবা পেশ করতেন। যখন মেম্বার তৈরি হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বারে খুতবা দেওয়া শুরু করলেন, আর ওই খেজুর গাছটাকে সরায়ে সামনে রেখে দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিন খুতবা দিতে এসেছেন। ওই মেম্বারের থেকে দূরে রেখে দেওয়া খেজুর গাছ, শুকনা একটা কাঠের কাণ্ড। আমরা যদি এই কাঠের কাণ্ডকে দিকে তাকায় এটাকে ধরি, নিশ্চিত আমরা মনে করব এটা নিষ্প্রাণ, এটার মধ্যে কোনো প্রাণ শক্তি নাই, এটার মধ্যে কোনো জান নাই, এটা তো একটা জড় পদার্থ। কিন্তু দোস্ত আহবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই খেজুর গাছের শুকনা কাণ্ড মজমা ভরা, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ভরা, সকলের সামনে ওই খেজুর গাছ মিনমিন মিনমিন করে কান্নার আওয়াজ করে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কান্না শুনে খেজুর গাছের কাণ্ডের দিকে আগায় গেছেন, খেজুর গাছের মধ্যে হাত রাখছেন। তখন আস্তে আস্তে কান্না থামছে। ওই খেজুর গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে হেলান দিয়ে আপনি খুতবা পেশ করতেন, আমার শরীরের মধ্যে আপনার মুবারক হাত থাকতো, আমি কি অপরাধ করেছি? আজকে মেম্বার তৈরি হওয়ার কারণে কেন আমাকে দূরে ঠেলে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটাকে এখানেই রেখে দাও। আজও পর্যন্ত মসজিদ নববীর মধ্যে ওই খেজুর গাছের শুকনো কাণ্ড হেফাজত করা আছে। যারা হজে গিয়েছেন দেখেছেন, ওইটার নাম হলো উস্তুয়ানায়ে হান্নানা। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, রহমতের নবী, রহমতের পয়গম্বর শুধু মানুষেরকে দয়া করেছেন, মানুষকে মায়া করেছেন, মানুষের মধ্যে তিনি কিছু দিয়েছেন, মানুষের মানবাত্মাকে আলোকিত করেছেন তা নয়, বরং গোটা বিশ্বের সকল সৃষ্টির মধ্যে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য ভাই দোস্ত, আমরা মনে করি বোধহয় এরা নির্জীব, কিন্তু না, প্রত্যেকের আপন আপন জীবন আলাদা। কোরআন বলতেছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা কোনটা অনুভব করো আর কোনটা বোঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জিকির সবাই করে, আল্লাহর পবিত্রতা বয়ান সবাই করে। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। ও আমার বান্দা বান্দি, যারা জান্নাতের পথে চলতে চাও, শুনে রাখো, পৃথিবীর বস্তু নিচয়ের সকল বস্তু, জড় পদার্থ হোক আর জীব হোক আর তৃণলতা হোক, এরা সবাই আমি আল্লাহর তাসবিহ আদায় করে। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝতে পারো না। আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপর দিয়ে হেঁটে চলেছেন, সাহাবায়ে কেরাম কতিপয় ওনার সঙ্গে সঙ্গে আছেন,
কিছু পাথরের দানা উঁচু করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর হাতের মধ্যে দিয়েছেন। বলে তোমরা কান লাগায় শোনো এই পাথরগুলি কিভাবে তাসবিহ করছে। সাহাবায়ে কেরাম সুস্পষ্ট শুনছেন পাথরগুলি আল্লাহ পাকের তাসবিহ আদায় করছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেক সময় অনেক কথাবার্তা, অনেক ধরনের গান, অনেক ধরনের কবিতা দিলে দিলে আওড়াইতে থাকি। সাইকেল চালাচ্ছি তো আইরে নাইরে তাইরে সাইকেলের পেট্রোল মারতেছি আর বলতেছি। মোটর সাইকেল চলতেছি তো এই একরকম আছে, কুদাল হাতে আছে তো মুখের মধ্যে একটা কিছু আছে বলি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, আল্লাহ পাকের তাসবিহ জপো, আল্লাহ পাকের ধ্যানে থাকো, মাওলা পাকের জিকিরে নিজের জবানকে তরতাজা রাখো। قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان حبيبتان إلى الرحمن, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কালেমা। খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে একেবারেই সহজ, একেবারেই হালকা, কিন্তু লাভ কত বেশি। বলে সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। সেই কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো বান্দাবান্দি টেনশন ফিল করে, খুব পেরেশানির মুহূর্ত, নানা ধরনের জটিলতার সামনে, ওই বান্দা দিলে দিলে জবানের মধ্যে এই তাসবিহ পড়তে থাকবে আর আল্লাহকে স্মরণ করতে থাকবে, তার ওই জটিল চিন্তার বিষয় আর পেরেশানি হল করে দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনকি মা বোনেরা যখন বাচ্চাদের ঘুম পড়ায়, ওই সময় যদি বাচ্চা না ঘুমাতে চায়, তাহলে ওই বাচ্চার সামনে জোরে জোরে এই তাসবিহ আদায় করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়েকবার পড়তে না পড়তেই বাচ্চা আরামের সঙ্গে ঘুমায় যাবে। যদি কোনো রুগ্ন ব্যক্তি, অসুস্থ মানুষ, শরীরের যাতনার অস্বস্তির কারণে ঘুম পায় না, ওই বান্দা বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে থাকে, সারা রাত চলে যায়, ঘুম আসে না, নির্ঘুম কাটাইতে কাটাইতে শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই তাসবিহ যদি ওই বান্দা আদায় করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তে আস্তে ওই বান্দার দেহের মধ্যে মাওলায়ে পাক আরামের বাতাস প্রবাহিত করে দেবেন, সে শান্তি আর স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে। আল্লাহ আমাদেরকে মাওলায়ে পাকের তাসবিহ, মাওলায়ে পাকের জিকিরের মাধ্যমে আমাদের জবানকে তরতাজা রাখবার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। কাল কিয়ামতে ওজনের পাল্লা খাড়া করা হবে, নেকের পাল্লা আলাদা হবে, বদির পাল্লা আলাদা হবে। নেকের পাল্লা যার ভারী হবে, নেক আমল যার বেশি হবে, আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দাখিল হবে, আর জান্নাতের মধ্যে আরাম আর আয়েশের জীবন যাপন করতে থাকবে। খাও দাও, মস্তি করো, ফুর্তি করো, এক অনন্ত অসীম জীবন সে লাভ করবে। সেখানে কোনো ডিউটি নাই, দায়িত্ব নাই, শুধু বাস আনন্দ আর ফুর্তি, আনন্দ আর ফুর্তি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ সাবধান বাণী শুনাইছেন, ওর ঠিকানা হলো হাবিয়া জাহান্নাম। হাবিয়া জাহান্নাম কেমন? ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ বলেন ও আমার গাফিল বান্দা, জানো নাকি আমার হাবিয়া জাহান্নাম কত শক্তিশালী, কত কঠিন, কত আযাবের?
আল্লাহ বলেন বান্দা তুমি কি করে জানবা জাহান্নাম আমি বানাইছি, তুমি শোনো। আল্লাহ বলেন নারুন হামিয়া, জ্বলন্ত আগুন শুধু দাও দাও করে জ্বলতে থাকবে, ওর দাহন ক্ষমতা শুধু বাড়তেই থাকবে, কখনোই দাহন ক্ষমতা কমবে না। আল্লাহ পাক ওইটার মধ্যে জাহান্নামীদেরকে ফেলবেন, একবার জ্বলে পুড়ে ছাই হবে, আবার তৈরি করবেন, আবার জ্বালাইবেন, এভাবেই চিরস্থায়ীভাবে চলতে থাকবে। ওখানে আর কোনো নতুন মৃত্যু হবে না, নতুন জীবন হবে না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, আমাদের সকলকে জান্নাতি জীবন যাপন করবার তৌফিক দান করেন, মানুষের মতো মানুষ হয়ে সমাজের সেবায় আত্মনিয়োগ করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।